কারো ছোট ভাই, কারো বড় ভাই। আমাদের নেত্রী আমাদেরকে কি দিয়ে গেছে, আজকে আমরা যদি ওই কথা বলতে চাই, রাত দিন মাসের মাস চলে যাবে, বছরের বছর চলে যাবে, আমাদের শেষ হবে না। আমাদের নেত্রীর কি অবদান এই বাংলাদেশে ছিল আপনারা জানেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নেত্রী ছিল একজন আবশ্যিক নেত্রী। বাংলাদেশ প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, 3 দিনবারের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন এত অত্যাচারের পরেও আমাদের নেত্রী একটা কথাই বলেছিল, আমাদের দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা আমার দেশে, আমার দেশের জনগণ। তো ওই কথাতে আজকে প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ সমবেত হয়েছে এক নজর দেখার জন্য, দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য। তো আমি একটা কথাই বলবো, আমাদের যারা ছোট ভাই, আমাদের যারা আমরা নেতৃত্ব স্থান আছে, ওই আমাদের নেত্রীকে ফলো করে, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ফলো করে, আমাদের জননেতা মোহাম্মদ কাদের চৌধুরীকে ফলো করে রাজনীতি যদি আমরা করতে পারি, ওইভাবে যদি করতে পারি, আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। আমরা যে বৈষম্য শিকার হয়েছি, আমি বলতে চাই আমরা যেন ওই বৈষম্য শিকার আর কেউ না হয়, আর কোনো দলেরও, আর কোনো ধর্মেরও কেউ না হয়। আমরা যে যে ধর্মের যে যে দলের হই, আমরা ভাই ভাই মিলেমিশে একসাথে থাকতে চাই। আমাদের ভিতরে কোনো বৈষম্য নাই। আপনাদের সাথে আমাদের দলের যদি কোনো সমস্যা, কারোর যদি কোনো ব্যাপারে কোনো কিছু করে থাকে, বলে থাকে, আমাদের যারা সিনিয়র ভাই আছে আপনারা বলবেন। আমি বলবো, আমাদের দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের কোনো ছেলেবেলে বিএনপির ফোলা ভাই আপনাদের কোনো কেউ কারো ক্ষতি করবে না, চাঁদাবাজি করবে না, এটা আমি এই আশা ব্যক্ত রাখে আমি আগামী এই ধানের শীষের পক্ষের নির্বাচনের আগামী 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ জয়লাভ করার জন্য সকলকে আমি বলবো, মা বোন যার ভাই বড় যারা আছে তাদেরকে সালাম দেবেন হোমম সাহেব, আর সবাই ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। আপনারা পদক্ষেপ যাকে ভোট আপনারা দিতে চান তাকে দিতে পারবেন। এটা ব্যক্ত রাখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।